আসলে যে কোনো কাজ যদি আপনি ভালোবেসে করেন তাহলে কাজটা অবশ্যই সুন্দর হবে। তেমনি রান্নাবান্নাও আমাদের মেয়েদের একটা আর্ট। রান্নাবান্না যদি আপনি ভালোবেসে করেন তাহলে অবশ্যই আপনার প্রতিটা রান্না হবে অনেক মজাদার এবং সুস্বাদু। আসসালামু আলাইকুম প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে আসছি আপনাদের সাথে আমার ডেলি এক ব্লগ নিয়ে। তাহলে চলেন শুরু করি। এই যে এখানে আমি কিছু চিকেন নিয়ে নিয়েছি। এখন সমস্ত মশলা দিয়ে চিকেনগুলোকে ম্যারিনেট করে রাখবো। এই যে এখন আমি তরকারি রান্না করার জন্য চলে আসছি। এখন আমি শিম ভাজি করব। তাহলে চলেন তরকারিটা রান্না করি। এই যে এখন আমি শিমের মধ্যে হলুদ আর মশলা দিয়ে দিব, আর কিছুই দিব না। আসলে এভাবে শিমটা ভাজা করলে খুবই মজাদার হয়। প্লিজ প্রিয় আপু এবং ভাইয়ারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, খুবই সুস্বাদু হবে। যারা শিম খায় না তারাও খাবে। এই যে আমার শিম ভাজা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন সুস্বাদু হয়েছে। এই যে এখন আমি একটা রান্না করার জন্য চলে আসছি। এখন আমি মাছের মাথা দিয়ে আলু রান্না করব, সেই রেসিপিটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আসলে এভাবে মাছের মাথা দিয়ে আলু রান্না করলে খুবই সুস্বাদু হয়। এই যে আমার সমস্ত মশলাটা কষানো শেষ। এখন আমি মাছের মাথাটা দিয়ে দিব। এখন আমি মাছের মাথাটা কিছুক্ষণ ভেজে নিব, প্রায় 5 থেকে 10 মিনিটের মতো। এভাবে মাছের মাথাটা ভাজা করে আলু রান্না করলে খুবই মজাদার হয়। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। এই যে এখন চলে আসছি কিছুক্ষণ পর। এখন মাথাটা আমি আবার একটু নাড়াচাড়া করে দিয়ে এখন আমি মাথাগুলো উঠিয়ে রাখবো। আসলে এভাবে মাথাটা রেখে যদি আমি আলুটা দিয়ে দিই মাথাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি মাথাটা উঠিয়ে রেখেছি। এখন আমি মশলার মধ্যে আলু অ্যাড করে দিব। এই যে এখন আমি আলুতে ঝোল অ্যাড করে দিয়েছি। এর কিছুক্ষণ পর আমি মাথাগুলো অ্যাড করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটা রান্না করে নিব। এদিকে আমি চিকেনগুলো ভেজে নিব। যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছি সেই চিকেনগুলো আমি এখন ভেজে নিব।
ফাইনালি আমার চিকেনটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে। এখন আমি গোসল করে দুপুরের লাঞ্চটা করে নিব। এই যে আমি দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসছি। প্রিয় আপু এবং ভাইয়ারা, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগলো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো করে দিবেন। খাবার খেতে খেতে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন।